Assalamu alaikum. Two foolish rats and a cunning monkey. দুটি বোকা ইঁদুর এবং একটি ধূর্ত বানর। তো এই কমপ্লিটিং স্টোরি আজ আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব ইংরেজির সাথে বাংলার সমন্বয়ে। There lived two rats in a house. একটি বাড়িতে দুটি ইঁদুর বাস করত। They were so happy. তারা খুব খুশি ছিল। They led their lives by stealing food from the house. ঘর থেকে খাবার চুরি করে তাদের জীবন চালাতো। One day they together stole a piece of cake. একদিন তারা একসাথে কেকের টুকরো চুরি করে। They could not divide it between them. তারা এটিকে থিমের অর্থাৎ নিজেদের মধ্যে ভাগ করতে পারেনি। They started to quarrel over their share. ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। As they could not take decision, they went to a monkey for the right division of their bread. সিদ্ধান্ত নিতে না পারায় তারা তাদের রুটির সঠিক ভাগের জন্য একটি বানরের কাছে গেল। They asked the monkey to divide the piece of bread equally. তারা বানরকে রুটির টুকরো সমানভাবে ভাগ করতে বলল। The monkey was very clever. বানরটা খুব চালাক ছিল। He assured them that he would divide the bread equally between them, but they must give him some. তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি তাদের মধ্যে রুটি সমান ভাগে ভাগ করে দেবেন, তবে তার অবশ্যই কিছু দিতে হবে। The rats agreed. ইঁদুররা রাজি হলো। The monkey began to divide the piece of bread. বানর রুটির টুকরো ভাগ করতে লাগলো। As the pieces were not equal, one side became lighter than other. টুকরোগুলো সমান না হওয়ায় এক পাশ অন্য পাশের চেয়ে হালকা হয়ে গেল। To make two sides equal, the monkey ate a bit of a portion from the heavier side and waited again. So দুই দিক সমান করার জন্য বানরটি ভারী দিক থেকে কিছুটা রুটি খেয়ে নিল এবং আবার ওজন করল। But this time the lighter side became heavier and he again ate a portion from this heavier part. কিন্তু এবার লাইটার অর্থাৎ হালকা দিকটা ভারী হয়ে গেল এবং সে আবার এই ভারী অংশ থেকে একটা অংশ খেয়ে ফেলল। The monkey continued this trick many times. বানরটি বহুবার এই কৌশল চালিয়ে গেল। The rats could realize their foolishness. ইঁদুররা তাদের বোকামি বুঝতে পারল এবং lost the cake. কিন্তু পিঠাটা হারাবার পরে। তো এটা আসলে অনেক একটা মজার গল্প এবং খুবই শিক্ষণীয় একটি গল্প। তো এই ছিল কমপ্লিটিং স্টোরিতে। যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।